ঈদুল আজহায় বিশেষ ট্রেনের জন্য নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত করা হচ্ছে বগি। ফলে ব্যস্ত সময় পার করছেন কর্মকর্তা-কর্মচারীরা। তবে জনবল সংকটে কিছুটা ব্যাহত হচ্ছে কাজ। এদিকে নির্ধারিত সময়ের আগে কোচগুলো সরবরাহ করতে চায় কর্তৃপক্ষ। প্রতিনিধি মোহাম্মদ মাইনুল হকের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকন। কেউ করছেন কোচ ঝালাইয়ের কাজ, কোনো শপে চলছে জরাজীর্ণ কাঠামো পরিবর্তন আর চাকার ট্রলি মেরামত, কোথাও বা চলছে রঙের কাজও। ঈদযাত্রায় রেলের কোচ মেরামতে এমন ব্যস্ততা চলছে নীলফামারীর সৈয়দপুরের রেল কারখানায়। এখানে শ্রমিক কিন্তু সংকট, তারপরেও আমরা নিরলসভাবে কাজ করছি। এই স্বল্প জনবল নিয়ে আমরা আমাদের আউটটার্নটাকে সফল করার চেষ্টা করতেছি। ইতিমধ্যে 83টি কোচ মেরামতপূর্বক ডিভিশনে হস্তান্তর করা হয়েছে। বাকি 17টি কোচ আগামী 30 তারিখের মধ্যে মেরামতপূর্বক ট্রাফিক বিভাগে হস্তান্তর করা হবে। ঈদুল আজহা সামনে রেখে নিয়মিত রেলের পাশাপাশি ঈদ স্পেশাল রেল চলাচলে প্রয়োজন হয় অতিরিক্ত কোচ। ফলে কারখানায় কোচ মেরামতে ব্যস্ততা বাড়ে শ্রমিক কর্মচারীদের। তবে জনবল সংকটে বাড়তি চাপ সামলাতে হয় তাদের। ট্রেনের চাহিদা মোতাবেক আমাদের যাত্রীদেরকে ঈদের বাড়ি ফেরাকে সুগম করার জন্য আরো কিছু রিপেয়ার করে কিছু অতিরিক্ত কোচ দেওয়ার জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে। 83টি কোচ আউটটার্ন দিতে পেরেছি, আর 17টি কোচ ইনশাল্লাহ আমরা আগামী 10-12 কর্মদিবসের মধ্যে আউটটার্ন দিতে পারবো। এদিকে জনবল সংকটেও নির্ধারিত সময়ের আগেই কোচ মেরামতের কাজ শেষ করার আশা কর্তৃপক্ষের। ওয়ার্কশপে যেসব গাড়ি ছোটখাটো রিপেয়ারের জন্য আসবে সেগুলো আমরা এই 100 কোচের বাইরে হিসেবে রেখে আমরা সেগুলো মেরামত করে দেবো, যাতে করে আগামী পবিত্র ঈদুল আজহায় বাড়ি ফেরত যাত্রীদের আসা যাওয়া সুগম হয়, স্বাচ্ছন্দ্যপূর্ণ ঈদ যাত্রা আমরা উপহার দিতে পারি। ঈদের আগে 100 কোচ মেরামতের কথা থাকলেও এরই মধ্যে 84টি কোচ মেরামতের কাজ শেষ হয়েছে। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন।